শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফয়সাল জামান এবং আজকের এপিসোডে আমরা জানবো সিএসএস এর ব্যাকগ্রাউন্ড প্রপার্টিগুলো নিয়ে। সিএসএস এর ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু এখানে প্রপার্টি আছে এবং এর আলাদা আলাদা কিছু ভ্যালু আছে। সো আমরা একটি একটি করে এখানে দেখব। তো সিএসএস এর কালার, ইমেজের রিপিট, এগুলো আমরা থিওরিটিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা করার পরিবর্তে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখি। চলুন প্রথমে আমরা আমাদের কোডে আসি এবং কোডে এসে আমাদের যে স্টাইল সিএসএসটাকে এখানে ওপেন করে এটাকে আমি এক পাশে রেখে কাজগুলো শুরু করি। আমাদের এখানে থাকা গতকালকের কোডগুলো ফেলে দিচ্ছি এবং এখানে আমি আমাদের পেজটাকে একটু রিফ্রেশ করে জায়গাটাকে ফ্রেশ করে নিচ্ছি। আচ্ছা, এইবার আমরা যদি আমাদের এই ওয়েবসাইটটা দিয়ে একটা এক্সাম্পল দেই, যে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা বক্স, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে একটা বক্স। এই বক্সটার ভেতরে আমরা দেখছি যে দুইটা জিনিস, অর্থাৎ প্রথমে এই পাশে একটা জিনিস এবং এই পাশে একটা জিনিস অ্যাড করা হয়েছে এবং এই দুইটা জিনিস কিন্তু এই গোটা বক্সটার ভিতরে কিন্তু আবদ্ধ আছে। এই গোটা বক্সটাকে আমরা কন্টেইনার বলতে পারি, অথবা এই গোটা বক্সটাকে একটা সেকশন হিসেবে আমরা বলতে পারি, যেটা একটা সেকশন, ঠিক আছে, বা একটা ডিভও বলতে পারি চাইলে, ঠিক। কিন্তু এটা একটা সেকশন হিসেবে আমরা জানি, যে এটা ধরি এটা একটা সেকশন। তাহলে আমরা একটা সেকশন ক্রিয়েট করবো এবং সেকশনটার ভিতরে আমরা পিছনে দেখতে পাচ্ছি একটা ইমেজ। এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড সিএসএস এর ব্যাকগ্রাউন্ড প্রপার্টি দিয়ে আমরা জিনিসটাকে ডিসপ্লে করব। তাহলে চলুন কীভাবে করতে হয় দেখি আমরা এবার। প্রথমে আমরা কোডে চলে যাচ্ছি, যে এখানে সেকশন লিখছি আপাতত, পরবর্তীতে আমরা ডিভ শিখবো, কন্টেইনার শিখবো, প্রবলেম নাই। সেকশন দিয়ে স্টার্ট করলাম এবং শেষ করলাম সেকশনটাকে এবং এটা রিফ্রেশ করলাম। এই সেকশনের ভিতরে আমরা এটাকে কেটে দিই, এখানে লিখলাম হচ্ছে সেকশন দিয়ে এটা একটা সিলেক্টর, আমরা সেকশনটাকে সিলেক্টর হিসাবে নিচ্ছি। এই সিলেক্টরটাকে আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে ওপেন করলাম এবং এর ভিতরে বাকি কোডগুলো লেখা শুরু করব। এখানে সিলেক্টরের ভিতরে আমরা একটা হাইট দিব। প্রথমে আমাদের এই সিলেক্টর কোনো নির্দিষ্ট কোনো হাইট নেই। সো এখানে যেটা হাইট দিয়ে ওর ব্যাকগ্রাউন্ডের ইমেজ বলুন, তারপরে হচ্ছে এখানে থাকা যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টগুলো ডিসপ্লে হবে, এই কন্টেন্টগুলো ডিসপ্লে হবে এতটুকু একটা হাইট ওকে দিতে হবে। তাহলে আমরা হাইট দিচ্ছি ওকে। প্রথমে হাইট দিচ্ছি হচ্ছে, ধরুন আমি 100 ভার্টিক্যাল হাইট এটা আমি ইউজ করলাম। আপাতত কোনো কিছু শো করবে না, এখনও কোনো কিছু অ্যাড করিনি। এবার আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করি। ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমরা ইমেজ লেখার পরে ক্লোন দিয়ে এখানে ইউআরএলটাকে আমরা লিখব। ইউআরএল লিখে এখানে আমরা প্যারেনথেসিস দিয়ে এর ভিতরে বা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এর ভিতরে হচ্ছে ফাইলের নামটাকে দিতে হবে। ফাইলের নামটা কি আছে, আমরা যদি আমাদের ডেস্কটপে যাই, ডেস্কটপে ওয়েব ডেভেলপ প্রজেক্টের ভেতরে আমাদের ইমেজটা হচ্ছে, আমি এটা গুগল থেকে ডাউনলোড করে রেখেছি এবং এই ইমেজটার নাম হচ্ছে image.jpg। আমার এই লোকেশনটা কোথায় আছে এটা আমার একটু ভালোভাবে জানতে হবে। যে দেখি যে index.html এর সাথেই কিন্তু image.jpgটা আছে, কোনো ফোল্ডারের ভিতর রাখা নাই। তার মানে আমি সরাসরি এখানে কল করতেই পারি। তাহলে এখানে আমরা image.jpg লিখলে আমাদের এখানে দেখি ইমেজটা শো করে কিনা। বাহ, ইমেজটা কিন্তু এখানে 100 VH, মানে আমার 100 VH বলতে বোঝায় এই স্ক্রিনটা জুড়ে, সম্পূর্ণ স্ক্রিন জুড়েই শো করবে। আচ্ছা, তারপরে আমরা এবার যে পরবর্তী প্রপার্টিগুলো আছে একটা করে দেখি। যে ব্যাকগ্রাউন্ড, আমরা যদি দেখি যে এখানে যেগুলো আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখেছি, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা পরে দেখছি, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড রিপিটটা দেখি যে নো রিপিট লেখা আছে। আচ্ছা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিপিটটা যদি আমরা এখানে ইউজ করি, ব্যাকগ্রাউন্ড রিপিটে আমরা রিপিট ইউজ করলাম। আচ্ছা, রিপিট ইউজ করলে কি হয় দেখি, এটা রিপিট হচ্ছে না। আমরা যদি আরেকটা ইমেজ দিয়ে দেখি, সেটা হচ্ছে foysal.jpg, এটাকে নিয়ে যদি দেখি, দেখতে পাচ্ছি এটা কিন্তু রিপিট হয়ে গেছে, কারণ ওই ইমেজটা ছিল বড়, যার কারণে এটা একদম স্ক্রিন জুড়ে কিন্তু কাজ করছিল। কিন্তু যদি এটা ছোট ইমেজ হয়, তাহলে এই রিপিট যে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা আছে, এইটা যতটুকু জায়গা, অর্থাৎ 100 VH এর ভিতরে ওর ইমেজগুলোকে কভার করবে। অর্থাৎ আমার 100 VH হচ্ছে এতটুকু, এবং এতটুকুর ভিতরে আমার ছবির সাইজ যতটুকু আছে ততটুকু একটার পর একটা করে দিয়ে কিন্তু ওর জায়গাটাকে ফিল আপ করে এখানে ডিসপ্লে হচ্ছে। সো এটা হচ্ছে রিপিট। তাহলে আমরা ইমেজ আপলোডের ক্ষেত্রে গুড প্র্যাকটিস হচ্ছে নো রিপিট এই প্রপার্টিটাকে ইউজ করব। তাহলে কি হবে, ইমেজ একটাই থাকবে। ঠিক আছে, আমরা এবার ইমেজটাকে চাইলে পরিবর্তন করে ফেলতে পারি
image.jpg এবং রিফ্রেশ, ইমেজটা চলে আসলো। অলরাইট, এবার আমরা যদি দেখি যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড কিনা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা হচ্ছে অ্যাটাচমেন্ট আমরা যদি ফিক্সড ইউজ করে দিই তাহলে ইমেজটার উপর নিচে যখন কন্টেন্ট অ্যাড করব তখন ইমেজটা স্ক্রল করার পর ইমেজটা কিন্তু থাকবে। আমরা যদি একটু নতুন করে কিছু অ্যাড করি, যেমন হচ্ছে H3 ভিতরে লরেমে কিছু কন্টেন্ট অ্যাড করি, লরেম 500 দিচ্ছি, সরি আচ্ছা, এই কন্টেন্টটাকে আমি কপি করে আচ্ছা এবার রিফ্রেশ করলাম। দেখুন আমার কিন্তু ইমেজটা ফিক্সড আছে, লেখাটা কিন্তু উপর থেকে কিন্তু আমাদের উপর থেকে ওভারল্যাপ হচ্ছে। আমরা চাইলে কিন্তু এটা আরেকটু সেকশনের উপরে আমরা একটা চাইলে এই কোডটুকু সেকশনের উপরেও রাখতে পারি, রেখে দেখতে পারি প্র্যাকটিস পারপাসে। সেকশনটা এতটুকু, কন্টেন্ট এতটুকু, মনে করছি যে এটা আমাদের উপরে কিছু ছবি, কন্টেন্ট, ইমেজ সব কিছু, এবং এইটাও মনে করছি ছবি, কন্টেন্ট, ইমেজ। তাহলে যদি রিফ্রেশ করে দেখি কি চেঞ্জেসটা আসে, এই দেখতে পাচ্ছি উপরে কিছু কন্টেন্ট এবং নিচে কিছু কন্টেন্ট। আমার ইমেজটা কিন্তু জায়গায় ফিক্সড আছে, আমার কন্টেন্ট কিন্তু এখান থেকে উপরে উঠে যাবে, কিন্তু ইমেজটা কিন্তু আমার কন্টেন্টের পিছনে থেকে যাবে। তো এই প্রপার্টিটাকে বলা হয় হচ্ছে অ্যাটাচমেন্ট ফিক্সড। আমি আপাতত এগুলোটা মুছে দিই। আশা করছি এটা আমরা বুঝতে পেরেছি। এবার যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে ইমেজ ব্যাকগ্রাউন্ড সাইজ কি কাভার কিনা। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমাদের লার্জ ব্যাকগ্রাউন্ড, যার কারণে এটা কাভার অলরেডি কাভার্ড। ওকে, তাহলে আমরা যদি ইমেজটা ছোট ইমেজ হয়, ফর অ্যান এক্সাম্পল আমার ওই ইমেজটা যদি আমি উদাহরণটা দেই, এটা দিয়ে যদি আমি ফিক্সড করি, এটা কিন্তু ফিক্সড আছে। আমরা জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কি কাভার হবে নাকি কাভার লিখে দিলাম। এবার রিফ্রেশ করি, আমার ইমেজটা কিন্তু একদম 100 VH এর ভেতরে ও কাভার হয়েছে। ঠিক আছে, অর্থাৎ ছোটো ইমেজের সাইজ আমার সেকশন যতটুকু ততটুকুই ও কাভার হয়ে যাবে। ঠিক আছে, যদি ছোটো হয় ফেটে যাবে, কিন্তু ও কাভার হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা বুঝলাম। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা ইউজ করেছি, এবার আছে কি পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন। আচ্ছা, আমরা এটাকে কাভারটাকে একটু মুছে দেই, এবার বোঝার চেষ্টা করি পজিশনটা কেমন কাজ করে। ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা লেফট দিয়ে স্টার্ট করি, লেফটে আছে আমরা খুব চেঞ্জ দেখতে পাচ্ছি না, ও লেফট চলে এসছে, তার নিচে নেমে লেফটে গেছে। এবং আমরা যদি এটা রাইট ইউজ করি তাহলে বুঝতে পারবো রাইট সাইড, এটা ডান পাশে চলে যাবে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজের পজিশন। এবার যদি সেন্টার ইউজ করি, এটা সেন্টারে আছে। তো খুবই চমৎকার, রাইট? তো আমরা এইভাবে প্র্যাকটিস করব। আমাদের এখানে ডিভ নিয়ে ভিতরে আরও এলিমেন্ট যুক্ত করে আমরা এই প্রপার্টিগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারি। বাই দ্য ওয়ে, এখানে চাইলে আমরা এই যে HTML ট্যাগ নিয়ে সিলেকশন একটা HTML ট্যাগ, এই ট্যাগ দিয়ে কাজটা করেছি। আপনি চাইলে কিন্তু ক্লাস দিয়ে আইডি দিয়েও কাজ করতে পারেন। যেমন আমরা যদি একটা ক্লাস নেই, ক্লাসটা হচ্ছে ধরুন আমরা প্রথমে ট্যাগ নিচ্ছি, ট্যাগটা হবে হচ্ছে মাই সেকশন, নিয়ে একটা ট্যাগ ইউজ করলাম। সরি, আমরা এটা না নিয়ে আমরা পি ট্যাগ নিচ্ছি। হ্যাঁ, পি ট্যাগের ভিতরে এটাকে পি ট্যাগের ভিতরে না নিলে ভালো হবে হচ্ছে ডিভ নিলে। ওকে, DIV, ডিভ ট্যাগের ভিতরে নিলে, ডিভ ট্যাগের ভিতরে আমরা এই কাজগুলো চাইলে করতে পারি। ডিভ ট্যাগের ভিতরে একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম হচ্ছে মাই ব্যাকগ্রাউন্ড, এটা জাস্ট লিখলাম। আপনি চাইলে কিন্তু এই ক্লাসটাকে নিয়েও এখানে বসিয়ে ক্লাসের পূর্বে একটা ডট ইউজ করতে হয়, ডট ইউজ করে কিন্তু এই কাজটা করলে অ্যাজ ইট ইজ সেম আছে, তার মানে এখানে কোনো চেঞ্জ নেই। আমার কিন্তু সেকশনটা কিন্তু এখন নাই। ঠিক আছে, আমার কিন্তু কাজ করছে। সো এখানে আইডি দিয়েও চাইলে কাজ করতে পারি। আইডি দিতে হলে এখানে চেঞ্জ আসবে হচ্ছে একটা হ্যাশ আসবে, নো চেঞ্জ।
ওকে, সো আশা করি এই জিনিসটা কোথাও কোনো গ্যাপ নেই, এই জিনিসগুলো সম্পূর্ণ বুঝতে পেরেছি। এবং ফিউচারে যত আমরা সিএসএস নিয়ে কাজ করব, ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কাজ করতে হবে, মাথায় রাখতে হবে। সো এই প্রপার্টি নিয়ে আপনাদের একটু প্র্যাকটিস রাখতে হবে সবসময়। ওকে, সো আজকের ভিডিওটা পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ।